and Mahin। ছেলেমেয়েরা ভালো কিছু করলে সবচেয়ে বেশি খুশি হয় মা বাবারা। আয়ান আজকে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পুরস্কার পেয়েছে। আয়ানের পুরস্কার পাওয়া দেখে তো আমি আর আয়ানের বাবা অনেক খুশি। সেই খুশিতে আয়ানের উৎসাহ আরো বাড়ানোর জন্য আমি আর আয়নের বাবা আয়নের জন্য যা যা করলাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ব্লগ দেখার জন্য। আয়নের বাবা এসেছিল আয়নের পুরস্কার নেওয়া দেখবে বলে, কিন্তু আয়নের বাবার ভাগ্য খারাপ। আয়নের বাবার স্কুলের সময় হয়ে গিয়েছে, তাই আয়নের বাবা চলে গিয়েছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে আশফাক ভুঁইয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে আশফাক ভুঁইয়া। তৃতীয় স্থান তাসলিমা আক্তার সারা। তুমি বেঙ্গল ছেলে আহনাফ সুলাইমান আবরার মেঘনা প্রথম স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থান অর্জন করেছে আশফাক ভুঁইয়া মেঘনা। দ্বিতীয় স্থান আশফাক ভুঁইয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছে আরশি হাসান আশফাক ভুঁইয়া। এটা রাফি সরকার আশফাক ভুঁইয়া। প্রথমে আরশি হাসান পুরস্কার গ্রহণ করেছে, এবারে আসবে আশফাক ভুঁইয়া যৌথভাবে দ্বিতীয়। মাশাআল্লাহ, আয়ান 3টা পুরস্কার পেয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানের যেদিন রেজাল্ট দিয়েছে সেদিন আমরা যেতে পারিনি, আর পরে মনেও ছিল না, তাই কবিতা আবৃত্তিতে যে আয়ান পুরস্কার পাবে সেটা আমরা জানতামই না। যাই হোক, আয়ান তো পুরস্কার পেয়ে অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। আর আয়ানের পুরস্কার নেওয়া ছবি তেমন ভালো আসেনি। এক তো পিছনে লাইট ছিল, আর এক আমি একা ভিডিও করব না ছবি তুলবো, দুইটার ঝামেলাই কোনোটাই ভালো মতো করতে পারিনি। আপনারাই বলেন, একা হাতে সবকিছু করা কি সম্ভব? একদমই সম্ভব না। যাই হোক, ঈদের পরে আয়নের পরীক্ষা, তাই স্কুলের বেতন দিয়ে দিলাম। আর দেখতেই পেলেন আয়ন পুরস্কার পেয়ে পুরো রাস্তায় নাচতে নাচতে এসেছে। যাই হোক, এরপর আয়নের আবদারে আয়নকে একটা গল্পের বই কিনে দিলাম। গল্পের বই পেয়ে তো আয়ন অনেক খুশি। আমি যে প্রথম হইছি, ম্যাম আমাকে চকলেট দিছে। মাশাআল্লাহ, আমার জন্য আমি প্রথম হইছি, এই জন্য এই চকলেট আমার। ও মা গো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকে দিতে হবে না, তুমি খাও। আরে আমি তো শুধু পড়াইছি, তুমি তো সবকিছু সুন্দর করে পরীক্ষায় লিখছো, এই কারণেই তো তুমি প্রথম হইতে পারছো। এভাবেই সবসময় মনোযোগ দিয়ে পড়বা, ওকে? পরীক্ষা তো সুন্দর করে লিখবা, তাহলে সব সময় প্রথম হবা। আচ্ছা, খাও, চকলেট খাও। মাশাআল্লাহ, ছেলে আমার বড় হয়ে গিয়েছে, সব বুঝে। আমি খাওয়ার কথা বলার পরও ও সবাইকে দিয়ে খেয়েছে। আর ওর আব্বু বাসায় ছিল না বলে ওর আব্বুর জন্য অল্প একটু চকলেট কাগজে মুড়িয়ে রেখে দিয়েছে। এরপরেই তো আব্বু বাসায় আসলো, আব্বুকে আমচিরা দিলাম, আব্বু আমচিরা খাচ্ছে। আর এদিকেই তো আব্বু আসার সময় আবার কাঁঠাল, গরুর দুধ, তারপর ক্ষেতের চাল এগুলো নিয়ে এসেছে। এরপর আব্বু চলে যাওয়ার পর লেগে পড়লাম কাজে। আয়ানের স্কুল থেকে আসার পর আয়ান আবদার করলো আয়ানকে যেন মাংস রান্না করে খাওয়াই। তো মাংস রান্না করার জন্য আমার পুরো ফ্রিজ পরিষ্কার করতে হবে। দেখতেই পাচ্ছেন বরফে একদম নাজেহাল। বরফের জন্য মাংসের প্যাকেট নামাতে পারছিলাম না, তাই ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম। এরপর ফ্রিজ পরিষ্কার করলাম। যেদিন ভাবি আজকে কোনো কাজ করব না, শর্টকাটে সবকিছু শেষ করে নিব, সেই দিনই বেশি কাজ পড়ে। এরপরেই তো আদা রসুনও ব্লেন্ড করা ছিল না, তারপর আদা রসুন ব্লেন্ড করলাম। আর এদিকেই তো আয়ান মাহিন ওরা সেই খুশি, কারণ এক তো আয়ান পুরস্কার পেয়েছে, আবার মাংস দিয়ে ভাত খাবে, ওরা নাচানাচি করতেছে। যাই হোক, এদিকেই তো দেখতেই পাচ্ছেন ফ্রিজ পরিষ্কার করার পরও উপরের মাছের থেকে রক্ত পানি পড়েছে। ফ্রিজ আবার পরিষ্কার করতে হবে, তবে আজকে আর এনার্জি নাই, ঈদের আগে একদিন পরিষ্কার করে নিব। যাই হোক, এরপরেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এরপরেই তো গরুর মাংস কষানোতে বসিয়ে আমি চলে যাব ঘরে, কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো শেষ করে নেওয়ার জন্য। আচ্ছা, আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আপনারা কখনো সুন্দর দেখা ফাল মারবেন না। আমার জামাই সুন্দর দেখা ফাল মাইরা এত কারুকাজের আসবাবপত্র কিনে আনছে। এখন এই আসবাবপত্রের ভিতরের ময়লা ব্রাশ দিয়ে পরিষ্কার করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছে, একদম নাজেহাল অবস্থা। যাই হোক, কি আর করার, কিনে নিয়ে এসেছে, এখন এগুলা দিয়েই কাজ চালাতে হবে। এরপর যখন আসবাবপত্র কিনবো তখন কাজ ছাড়া একদম প্লেন কিনবো।
এরপরেই তো ঈদের আগে আসবাবপত্রগুলো একটু মুছে নিচ্ছিলাম। আশা করি ভিডিও দেখেই বুঝতে পারতেছেন ভিডিওটা আয়ন করেছে। আয়ন তো অল্প একটু ভিডিও করেই বলতেছিল আয়নে নাকি হাত ব্যথা করতেছে, তাই ওকে দিয়ে আর ভিডিও করাইনি, তাই বাকি কাজের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, রান্নাবান্না শেষ। এই তো টিফিন টাইমে আয়নে বাবা বাসায় আসলো। আয়নে বাবাকে কল করে বলে দিয়েছিলাম ফিক্সড মার্কার পেন নিয়ে আসার জন্য। আয়নে বাবা আনেনি, সেই কারণে আয়নের পুরস্কারগুলো আয়নের বাবাকে দেখায়নি। তো আয়নে বাবা যখন ফিক্সড মার্কার পেন নিয়ে আসবে তখনই আয়নের পুরস্কারগুলো আয়নের বাবাকে দেখানো হবে। আয়নকে দিয়ে নিচের দোকান থেকে কিনে আনছি। ভালো আছে? ভালো আছে? ভালো আছে তো? বলো। শুধু দেখা চলে যাও। তুমি বলছো শুধু দেখবা মাহিন। দেখো। হ্যাঁ দেখছো শেষ। আমাকে তো আমি খাই। তুমি বলছো আপু কালু দেখি। এই আমি দেখো। না খাইতে বলছো না তো? বলছো না? এখন খাইতে বলছি। এখন খাইতে বলছে। মাহিন মজা? তুমি পরিষ্কার পাইছো? এই কারণে তোমার কথা মতো আজকে রান্না করছি। খুশি হয়েছ? অনেক অনেক মজা হয়েছে আর খুশি হয়েছে। কালার দেখলে তো বোঝা যায়। ফ্রিজের তো মনে হয় মাংসটা অনেক আগের, তাও তো অনেক মজা হয়েছে। তো ফ্রিজের আগের মাংস কিন্তু রান্না করলে একটা কেমন গন্ধ থাকে, আবার কেমন একটু অন্যরকম হয় স্বাদ। কে রান্না করছে দেখতে হবে না? আমি তো বলছিলাম তুমি এগুলো রান্না করছো না? কিভাবে বলছিলা? এই তো এইভাবে এইভাবে ঝোলটা যেন খুব গাঢ় হয়, খুব সুন্দর হয়, স্বাদ যেমন মজা হয়। আমি যেভাবে বলে গেছি এরকম করে রান্না করছো না? এটাই তো জিজ্ঞেস করতেছি কিভাবে বলছো, আমার তো মনে পড়ছে না। যেভাবে রান্না করছো আমি বলছিলাম দেখি তেমন মজা হয়েছে। রান্নার পরে যেটা মজা হয় তুমি এই কথা বলো, তোমার কি শান্তি লাগে? বললা তোমার রান্না শিখাই যাবে। আমার আম্মু, আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি। আম্মু রান্না করতো, আমি পাশে বসে বসে দেখতাম। কখনো রান্না করি নাই, রান্না করছি অবশ্য তোমার বাড়িতে গিয়েই, কিন্তু রান্না আমি শিখছি আগে থেকে। তাহলে এখন বলো কেমন হলো রান্নাটা? তো আমি জানি তুমি কি আমাকে হাতে কলমে ধরে শিখাইছো এইভাবে রান্না করো, এইভাবে রান্না করো নাই? করি নাই, আমার আম্মু রান্না করছে বসে দেখছি না। না এটা তো ইউটিলাইজ করো নাই। আমার বাসায় গিয়ে আমি তোমার না, আমরা মাঝে মধ্যে রান্না করতাম। তো আব্বু যখন ছুটিতে বাসায় আসতো তখন আমরা পিকনিক করতাম, তখন আমি রান্না করতাম। আব্বু খায় বলতো অনেক মজা হয়েছে। বুঝছো, আমার হাতের রান্না আগে থেকেই মজা। পিকনিকের মধ্যে মেয়ে রান্না করলে বাবা অটোমেটিক খায়, আসো একচেয়ে বেশি বেমজা হইলে বলবো না না অনেক মজা হয়েছে। জি না, আব্বু যখন ছুটিতে আসতো তখন মাঝে মধ্যে আমাকে বলতো যে আজকে আশা রান্না করবে, তখন আমি রান্না করতাম। এই তো মেয়ের হাতে রান্না এমনি করে প্রফেশনাল, এটা এমনি রান্না করতে বলবি স্বাভাবিক। আমার রান্না এমনিতে মজা। তোমার আমি রান্না শিখেছি। না না না, অসম্ভব না। তবে দেখি কি মশলা দেয় এটাই তো তুমি জানো না। না অবশ্য তোমার রান্না অনেক মজা। তোমার রান্না আমার কাছে ভালো লাগে, আর আমার রান্না তোমার কাছে ভালো লাগে। আসলে এটাই নিয়ম, নিজের রান্না নিজের কাছে ভালো লাগে না। আয়নে বাবা রান্না করলে আমি বেশি খাইতে পারি, আর আমি রান্না করলে আয়নে বাবা বেশি খাইতে পারে, তাই না? আদি ওয়াও, সুন্দর হয়েছে। তুমি শিখতেছো? ওরে ওকে, তাহলে তোমরা খাওয়া দাওয়া করো, আমি আমার বাকি কাজ করবো, শেষ করে নেই। তারপর আমি আর মাহিনও খাওয়া দাওয়া শেষ করে নিব। ওকে? খাওয়ার সময় নাকি বেশি কথা বলতে নাই, তবে আমরা খাওয়ার সময় বেশি কথা বলি, তাই আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম বেশি। আসলে খাওয়ার সময় একটু কথা বলার বেশি সময় পাই, তো সেই কারণে আমরা এই সময়টা মিস করি না আর কি। যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করেই ঘুম দিয়েছিলাম। আজকে এত কাজ করেছি, শরীর একদম ক্লান্ত ছিল, শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছি। আর আমি ঘুম থেকে উঠে দেখি আয়ান মাহিন ঘুমায়নি। তোমরা কখন চুল কাটলা? আমাকে না জিজ্ঞেস করে কেন কেটে ফেললা? কেটে ফেললাম, আব্বু বলছে এই জন্য। পচা ছালে, তুইটা পচা ছালে, আমাকে না বললা চুল কেটে ফেলছে। আমাকে বললে তো আমি ভিডিও করতাম।
ওকে ঠিক আছে, 4টা পুরস্কার। জি। এটা কিসের পুরস্কার? দৌড় দ্বিতীয়। দ্বিতীয় হয়েছিল দৌড়ের মধ্যে। এটা তো দ্বিতীয়। জি, বাংলা। জি। আচ্ছা। আর এটা কিসের? কবিতা দ্বিতীয়। কবিতা আবৃত্তি দ্বিতীয়। আর কোন সেমিস্টার পরীক্ষায়? প্রথম হয়েছিল। এটা আমরা সুন্দর করে লেখা দিব সব। ঠিক আছে। ওকে, তাহলে এটা কিসের একবার বলো? দৌড় দ্বিতীয়। আয়ান যতগুলো পুরস্কার পেয়েছে এবং যে জন্য পুরস্কার পেয়েছে আর যে ক্লাসে পুরস্কার পেয়েছে তারিখ সহকারে ওই পুরস্কারের নিচে এই তো ফিক্সড মার্কার পেন দিয়ে লিখে রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে রাখার জন্য। আয়ান আগে যত পুরস্কার পেয়েছে সেইগুলোর নিচেও এইভাবে লিখে রেখে দিয়েছি। আয়নের বাবা আস্তে আস্তে সবগুলো পুরস্কারের নিচে লিখে নিচ্ছে। এরপরেই তো রাতের বেলা আয়নের বাবাকে কল করে বলে দিয়েছি আয়ানের জন্য বারবি ফিশিং নিয়ে আসার জন্য। আয়ান যখন ফেব্রুয়ারি মাসে খেলাধুলায় সেকেন্ড হয়েছিল তখনই আয়ান আমার কাছে চেয়েছিল এই বারবি ফিশিং ওকে কিনে দেওয়ার জন্য। তো ওকে বলেছিলাম যেদিন পুরস্কার দেওয়া হবে ওই দিন কিনে দিব। আয়ান কিংবা মাহিন যখনই যেটা চায় না কেন ওদেরকে সাথে সাথে কিনে দেই না, দেখা গেছে 1 মাস 2 মাস 3 মাস এরকম পরে কিনে দেই। যাই হোক বারবি ফিশিং দেখে তো আয়ান অনেক খুশি আর আয়ানের সাথে দেখতে পাচ্ছেন মাহিনও খুশি, কারণ 2 ভাই ওরা মিলেমিশেই খেলাধুলা করে। উপহার পেয়ে আয়ার মাহিন এত খুশি হয়েছে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এই তো দেখতেই পাচ্ছেন 2 ভাই মিলে বসে গিয়েছে খেলার জন্য। আপনারা সবাই আয়ান মাহিন ওদের 2 ভাইয়ের জন্য দোয়া করবেন, ওরা 2 ভাই যেন এইভাবেই সারা জীবন মিলেমিশে থাকে। আয়ান আমি প্রথম সেমিস্টার পরীক্ষায় প্রথম হয়েছি এবং দৌড়, বাংলা, কবিতা আবৃত্তি এই তিনটাতেই দ্বিতীয় হয়েছি। এই জন্য আব্বু আমার জন্য বারবি ফিশিং নিয়ে আসছে। আব্বু আমাকে গিফট করেছে, আম্মু আমার পছন্দের রান্না করেছে। তারপর আমি স্কুল থেকে অনেকগুলা গিফট পাইছি। আজকের দিনটা তো আমার কাছে অনেক অনেক স্পেশাল। আপনাদের কাছে আজকে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।